প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরে মাছের একটা রেসিপি নিয়ে। তা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা কমেন্ট আপনার পরিবারে যাবার রাস্তাটা আমাকে দেখিয়ে দেবে। তা চলুন আপনাদের দিদিভাই আজকে কি মাছের রেসিপি বানাচ্ছে আমরা দেখি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে ভেটকি মাছ নিয়ে। আজকে আমার রান্নাঘরের রেসিপি সর্ষে ভেটকির ঝোল। তো রেসিপিটা পুরোটা দেখবেন, অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি ভেটকি মাছের। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব। এটা নর্মাল রেসিপি, সবাই বাড়িতে বানিয়ে থাকেন, তাই আমরাও বানিয়েছি, তবু একবার দেখার অনুরোধ রইল। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি মিনিট 10 মতো মাছটাকে মশলা মাখিয়ে রেখে দেবো। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে বেশ একটু তেল দিয়ে দিলাম। এদিকে মাছটাও বেশ 10 মিনিট হয়ে গেছে মশলা মাখানো। মিডিয়াম আছে মাছগুলোকে ইপিট উপিট করে হালকা করে ভেজে নেব। একদম কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই সর্ষে ভেটকির ঝোল। খুবই সুস্বাদু রেসিপি। তো মাছটা ততক্ষণ ভাজা হোক, একটা আমি মশলা রেডি করে নিই। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 3 থেকে 4 চামচ আমি সর্ষে নিয়ে নেবো। সর্ষেটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 রকম সর্ষে নেওয়া হয়েছে, খানিকটা কালো সর্ষে, খানিকটা সাদা সর্ষে। যদি মনে করেন কালো সর্ষে দিয়েও করতে পারেন। একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে তিতো ভাবটা আর থাকে না, তাই নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। সর্ষেটাকে বাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়ে আমি প্রায় 1 গ্লাস মতো পানি দিয়ে ভালো করে সর্ষেটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। সর্ষের ছিবড়েগুলো এতে বাদ চলে গেল, আর তরকারিটাও একদম পরিষ্কার থাকবে, কোনো রকম নোংরা দেখাবে না, খেতেও ভালো লাগবে। এদিকে পোস্ত সর্ষেও বাটা হয়ে গেছে, এদিকে মাছও আমার ভাজা হয়ে গেছে। মাছটাকে একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম, 1 থেকে 2 চামচ মতো। তেলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে আমি পেস্ট করা যে সর্ষেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নেবো। করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 7 মিনিট এটা রান্না করব। তো 5-7 মিনিট হয়ে গেছে, একদম সর্ষেটা আমার গন্ধটা চলে গেছে। সর্ষের উপরে একটা তেল মতো ছেড়ে দিয়েছিল, ওর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিলাম। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে দারুণ। মাছগুলো দিয়ে এখানে খানচারে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এখানে 1 গ্লাস মতো পানি, গরম পানি ওটা আমি দিলাম। পানিটা যে আর 1 গ্লাস দিয়েছি ওটা গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটে গেলেই এবার আমাদের রেডি হয়ে গেল সর্ষে ভেটকির ঝোল। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে ফলো করে সাথে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার